গরম ভাত আর কালাবুনা যদি সামনে থাকে বলেন আপনার কেমন লাগবে? অবশ্যই কমেন্টে বলবেন। আমার তো খুব ভালো লাগবে, নিমেষেই আমার 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আপনার কি হবে? যাই হোক, এই তো কালাভুনা আমি রান্না করব, কয়েক টুকরা মাংস দিয়ে কালাভুনা করব। গরুর মাংসের চেয়ে মজা কম হবে না, যথেষ্টই মজা হবে, ভালো লাগবে খেতে। অনেকেই ব্রয়লার মুরগি খেতে চায় না, তাদের কাছে একটুকুও ভালো লাগে না। আসলে আমার বাসায় আমি মাঝে মধ্যে যখন ঝোল রান্না করি, আমার বাসায় কেউ খাইতে চায় না, তখন ওরা আবার কি করে আলাদা করে আবার কড়াইয়ের ভিতরে ভেজে নেয়। তাই মাঝে মাঝে আমি এভাবে করে রান্না করি, একদম চেটে পুটে ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই মিলেমিশে ভাত খায়, আমার দেখতে খুব ভালো লাগে। আর আসলে আমরা হলাম মধ্যবিত্ত, আমাদের সবসময় গরুর মাংস কিনা খাওয়া সম্ভব হয় না। সেজন্য এভাবে যদি আপনারা রান্না করে খান এবং ঘরোয়া মশলা দিয়ে, বাড়তি কোনো মশলা লাগবে না, কোনো খরচও লাগবে না। আমরা বাড়তি মশলাটা কিনতে গেলে আমাদের টাকা লাগবে, কিন্তু সেটাও লাগবে না। আপনি শুধু ঘরে যা যা আছে তাই দিয়ে আপনি এভাবে মুরগির মাংস রান্না করে খাবেন, নিমেষে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর আপনার প্রিয়জনও খুব খুশি হবে। প্রিয়জন বলতে আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, এরাই তো আমাদের পাশে থাকে। এদেরকে যখন রান্না করে টেবিলে দিবেন, তারা খুব খুশি হয়ে ভাত খাবে। আর আপনার দেখতে কত ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগে। ওরা যখন মাথা নাড়িয়ে নাড়িয়ে খুশি হয়ে এরকমের মজা করে ভাত খায় এত সুন্দর তরকারি দিয়ে, তখন কিন্তু আমার মন প্রাণটা ভরে যায়। আসলে ঘরের মানুষকে যদি খুশি করতে পারি, দেখেন আপনার সারাদিনই ভালো যাবে। যাই হোক, আমি দেখলেন তো কি কি মশলা দিলাম। দেওয়ার পরে এখন আমি ঢেকে দিয়েছি, বাড়তি কোনো পানি দিই নাই, কেন বাড়তি পানি দিলে এমনি তো ব্রয়লার মুরগি একটুতেই সিদ্ধ হয়ে যায়, বাড়তি কোনো পানি দেওয়ার দরকার পড়ে না। আস্তে জাল দিয়ে ঢেকে রেখেছি। এখন আমি এই তো হয়ে গেল, দেখলেন কড়াইতে একটু লেগে গেছে। একটা পেঁয়াজ কেটে 4 ফালি করে এর ভিতরে দিয়েছি, আর একটু গুঁড়ো গুঁড়ো পেঁয়াজগুলোও দিয়েছি। 2 ধরনের পেঁয়াজ কেটে আমি দিয়েছি, কেন যে এই পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হবে না, সিদ্ধ মানে হালকা সিদ্ধ হবে। যখন আপনি গরম ভাতের সাথে খাবেন, দাঁতের ভিতরে পড়বে, তখন কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা আস্তে জাল দিয়ে ওটা পেঁয়াজটা কিন্তু দেখছেন দেখা যাচ্ছে না, কিন্তু পেঁয়াজটা গলে নাই, সুন্দর কালার হয়েছে। আর এই যে কালা ভুনাটা, এটা হবে কি যখন ঠান্ডা হয়ে যাবে, রঙটা খুব সুন্দর হয়ে যাবে। আর এখন গরম আছে তো, সেই জন্য একটু রঙটা একটু খয়েরি খয়েরি ভাব হয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে একবারে কালা হয়ে যাবে, দেখবেন। আর খুব সুন্দর ঘ্রাণ আসছে, বাড়তি কোনো মশলা ছাড়াই এত সুন্দর কালাভুনা আমি রান্না করে ফেললাম। আপনারা একবার রান্না করে করবেন, সারা জীবন মনে থাকবে, বারবার এভাবে রান্না করেই খেতে ইচ্ছা করবে। এই তো দেখছেন কালো হয়ে গেছে, বাড়তি মশলা ছাড়াই কালাভুনা। আর ব্রয়লার মুরগি অনেকেই খেতে চান না, একবার আমার মতো খান, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।